আমেরিকা কতখানি উপকৃত হলো এই ট্রিপ থেকে? কারণ আমরা তো অনেক কথা শুনলাম। ট্রাম্প মেগা ডিল হয়েছে, সেটা ট্রাম্প স্টাইল, বিকজ ইজ ট্রান্সাকশনাল। এটা দেখাতে যাচ্ছে আমেরিকা ফার্স্ট, আমেরিকার দিকে লোকজন ইন্টারেস্টেড হচ্ছে। সে বলছে $2 to $4 million জব ক্রিয়েট হবে, $1 trillion আমেরিকা আসবে। ট্রাম্পের যারা একদম সাপোর্টার, সে একদম কি লেভেলের যেটা কিচেন ক্যাবিনেট, সেখানে দেখা যাচ্ছে যে দুটো ভাগ আছে। একটা ভাগ তারা একদম চরম ভাবে আপনার জায়নিস্ট এবং ইসরায়েলের সমর্থক, আরেকটা ভাগ যারা কিন্তু মাগা। দে অলমোস্ট বাইং ট্রাম্প, এবং ট্রাম্প যে কাজগুলো করছেন এখন এটির সাথে আমেরিকান ফরেন পলিসির বিস্তর ফারাক আমরা দেখছি। প্রেসার করছে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডকে মেনে নিতে হবে। আব্রাহাম অ্যাকর্ডকে যদি মেনে নেয় তাহলে কিন্তু এটা বিরাট কেওয়াস, সৌদি আরব তার লেজিটিমেসি হারিয়ে ফেলবে। এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের মিডল ইস্ট ট্রিপ হলো, আমি প্রথমে আপনার প্রতিক্রিয়াটা শুনতে চাবো, তারপরে আমার বিভিন্ন প্রশ্ন থাকবে, সেটি আমরা বোঝার চেষ্টা করব। আমাদের সাথে যারা আছেন তারাও হয়তো তাদের মনে এই ধরনের প্রশ্ন আছে। অনেকে বলছেন এটি একটি ট্রাম্পের বিজয়, এটি একটি নতুন দিগন্ত। হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনি কি মনে করেন? আমি মনে করি না এই মিডল ইস্টের ট্রিপে একটা কিছু তো আছে, যে ইরানের ব্যাপার আছে, সিরিয়ার ব্যাপার আছে। আপনারা জানেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারাকে নিয়ে এসেছে, যেটা মানে টেররিস্ট ছিল আমেরিকার পক্ষে। তারপরে ইরানের সাথে সরাসরি ওরা ডিল করার চেষ্টা করছে, তো $1 trillion ইনভেস্টমেন্ট ওরা নিয়ে আসার চেষ্টা করছে, অল দোজ থিংস। তো এখানে অনেকগুলো ব্যাপার আছে। যে ব্যাপার একটা হলো যে এই ট্রাম্প মেগা ডিল হয়েছে, সেটা ট্রাম্প স্টাইল, বিকজ ইজ ট্রান্সাকশনাল। এটা দেখাতে যাচ্ছে আমেরিকা ফার্স্ট, আমেরিকার দিকে লোকজন ইন্টারেস্টেড হচ্ছে। সে বলছে $2 to $4 million জব ক্রিয়েট হবে, $1 trillion আমেরিকা আসবে। আপনাকে কিন্তু মনে রাখতে হবে, সেম সর্ট অফ থিংস হ্যাপেন ইন ডিউরিং ফার্স্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। বিরাট সৌদি আরব বলেছিল যে $400 billion ইনভেস্ট করবে, আসলে ওরা পারপেলটি অ্যামাউন্ট ইনভেস্ট করছে। চায়নার সাথে ওরা একটা ডিল করেছিল, সেই সময় $10 billion, ফক্সকন লেস দেন $1 billion ইনভেস্টেড হয়েছে। তা আমার মনে হয় এই নাম্বারগুলো বিভিন্ন অ্যানালাইসিসে আসছে, যারা সাংবাদিকতা করেন তাদেরকে $1 trillion না, রাফলি কুড বি $200-300 billion মতো একটা কমিটমেন্ট আছে। এখন কমিটমেন্ট আলটিমেটলি কতটা ম্যাটেরিয়ালাইজ সেটা একটা দেখতে হবে। কিন্তু এটার সাথে আবার একটু যারা চিন্তা করছেন তারা অনেকে এটা জড়িয়ে ফেলছে ট্রাম্পের নিজস্ব ব্যক্তিগত ইন্টারেস্ট। যদিও উনি নিজে সরাসরি জড়িত না, কিন্তু ট্রাম্প ফ্যামিলি, তার ফ্যামিলির আউটফিট, তার বন্ধু বান্ধব এই সমস্ত মেগা ডিল থেকে উপকৃত হচ্ছে। অলরেডি আপনি জানেন রিয়াদে ট্রাম্প টাওয়ার হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আলটিমেটলি ট্রাম্প ফ্যামিলি এবং তার কোহর্টকে হেল্প করতেছে। এটাও একটা বিরাট প্রশ্নের কারণ হয়ে দাঁড়াইছে। যে $400 million যে 787 জেটের কথা আপনারা অলরেডি জানেন। এখন অনেকে বলতেছে যে ট্রাম্প যে এই সমস্ত বড় বড় কথা বলে, যে 150-45% চায়না, তারপরে নামে এসে 30% করলো, এইগুলো যে করে, যদি তার উদ্দেশ্যটা এটা থাকে যে একটা নেগোসিয়েশন করবে, কিন্তু নেগোসিয়েশন করেও যে ডিলটা এসেছে সেটা কিন্তু আমেরিকান জনগণের জন্য খুব একটা হেল্পফুল হচ্ছে না। যারা মিডল ক্লাস, তাদের কনজিউমার প্রাইস বেড়ে যাচ্ছে এন্ড সো অন। স্যাংশনের কথা বলা হয়েছে, আপনি দেখেন, আপনি এই যে সিরিয়ার উপর মানে সমস্ত স্যাংশন লিফট করছে, কিন্তু সাইডলাইন কিন্তু দেখে রাখছে আব্রাহাম অ্যাকর্ডকে সমর্থন করতে হবে। তার মানে কি, তোমরা ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। যখন একটি কথা বলা হয়নি ইসরায়েল গাজাতে বম্বিং করতেছে, নট এ সিঙ্গেল ওয়ার্ড, এবং যে সমস্ত লোকগুলো মানে মিডল ইস্টে আছে $1 trillion দেওয়ার চেষ্টা করছে, তাদের ভাইরা ভাতারা মানে জেনোসাইড হচ্ছে, একটি কথা বলা হচ্ছে না। এটা হয়তো আগের থেকে বলেছে, তার মাজল করে নিয়ে গেছে, ইসরায়েল সম্পর্কে কোনো কথা বলা যাবে না। এইটার মতো মানে আয়োজনের কি হতে পারে? নাও এই ইরান কথা বললাম, এখন আপনি বলেছিলেন যে এটা ইসরায়েলকে আনহ্যাপি করবে কিনা। আমার প্রশ্ন সেটা ছিল না। আমার প্রশ্ন হচ্ছে যে ওভারঅল আপনার চিন্তা ভাবনা কেমন ব্যাপারটাতে, এবং আমেরিকা কতখানি উপকৃত হলো এই ট্রিপ থেকে? কারণ আমরা তো অনেক কথা শুনলাম। না, আমেরিকা আলটিমেটলি এখন এটা টু আর্লি টু সে হোয়াট উপকৃত হয়েছে। অতীত যদি কোনো সাক্ষ্য দেয়, এটা একটা ফ্র্যাকশন, একটা ইনভেস্টমেন্ট এখানে আসবে, কিন্তু এটা বিগ ট্রাম্প ইগো, সে তার যে মানে মিডিয়া কভারেজ, কথা বলা, এই বিগ নার্সিস্টিক জিনিসটা চলে এসেছে। ইজ এ ট্রান্সাকশনাল প্রেসিডেন্ট। আমার মনে হয় না এটা ফ্র্যাকশন অফ দি থিং দ্যাট হি ইজ অ্যাচিভিং ইজ গোইং টু কাম ব্যাক টু ইউ। আপনাকে মনে রাখতে হবে, সে কিন্তু বলেছে সিরিয়াকে উইল মানে লিভ মানে স্যাংশন,
কিন্তু স্যাংশন কিন্তু লিড করে নাই, কিন্তু তার পাশে লাগাই দিতে যে আব্রাহাম অ্যাকর্ড কে মেনে নিতে হবে, প্রেসার করছে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডকে মেনে নিতে হবে। আব্রাহাম অ্যাকর্ডকে যদি মেনে নেয় তাহলে কিন্তু এটা বিরাট কেওয়াস, সৌদি আরব তার লেজিটিমেসি হারিয়ে ফেলবে। আলটিমেটলি এই স্যাংশন যে লিবিয়ার উপর মানে সিরিয়ার উপর লিফট হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। জি, ধন্যবাদ। আমি একটু অন্যভাবে দেখছিলাম এবং মেহনাজ মোমেন আপনার কাছে প্রশ্ন থাকবে। এই যে ট্রাম্প গেলেন মিডল ইস্ট ট্রিপে, স্টার্টেড ফ্রম সাউদি দেন টু কাতার, হ্যাঁ, অ্যান্ড দেন ইউএই, আজকে উনি চলে আসছেন এখানে। ফর 87 years old, আমি বলবো হি ইজ ভেরি এনার্জেটিক। এটা আপনাকে কিন্তু মানতেই হবে। ওকে, 78, right, he's very energetic. হ্যাঁ, for 78 years old he's very energetic. Okay, anyway, আপনার ম্যাকডোনাল্ড খাচ্ছে, কিন্তু হ্যামবার্গার খাচ্ছে। আপনি জানেন তো যে রয়্যাল কোর্টের সামনে একটা মোবাইল ম্যাকডোনাল্ড তৈরি করা ছিল তার জন্য। I will take that as a grain of salt, with a grain of salt. Okay, but let's talk about this one in a different way. আমরা দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্প সৌদিতে গেলেন, সৌদির সাথে বিভিন্ন রকম ডিল করছেন, কাতারে গেলেন, কাতারের সাথে বিভিন্ন রকম ডিল করছেন, ইউএইতে সিমিলার থিং। উনি সিরিয়ার সাথে বসছেন, উনি সিরিয়ার সাথে ডাইরেক্টলি নেগোশিয়েট করছেন, উনি হামাসের সাথে ডাইরেক্টলি নেগোসিয়েশনে গেছেন ইসরায়েলকে পাশ কাটিয়ে, এবং হস্টেজ নিয়ে এসেছেন। ইসরায়েল ওয়াজ নট ইনভলভ। উনি চলে গেলেন সোজাসুজি, উনার প্রতিনিধিরা আলাপ শুরু করে দিয়েছেন ইরানের সাথে উইথ এ নিউক্লিয়ার ডিএল নিয়ে, অ্যান্ড ইসরায়েল ইজ নট পার্ট অফ দ্যাট ডিসকাশন। এবং আপনি সঠিকভাবে বলেছেন গাজা নিয়ে কথা হয়নি, এবং আমি এটা এখন একটু পাশ কাটিয়ে রাখছি বিকজ আই এম গোনা ব্রিং দিস ইনটু ডিসকাশন। ওকে, অল দিস থিংস যখন হলো, আব্রাহাম অ্যাকর্ড নিয়ে সেরকম ভাবে কোনো কথা হয়নি। ইসরায়েল সিরিয়ার সাথে যে কথাটা হয়েছে, যে ব্যাপারটিতে, সেটিতে কিন্তু, এবং সৌদিতে যে ডিএলগুলো হয়েছে, এর সাথে তারা যেটি জুড়ে দেননি সেটি হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড। দে ডিড নট পুট ইট ইন দ্যাট দোজ ডিলস। অন্য কোনো সময় হলে আপনার প্রথম কথা হলো, ইভেন জো বাইডেনের সময়, আগে তোমার সাথে আমি কথা বলবো, তুমি আগে বলো আব্রাহাম অ্যাকর্ড মানবা কিনা। এটা হচ্ছে আগে, মানে জো বাইডেন অ্যান্ড ডেমোক্রেটস অ্যান্ড any president before Trump, except for Jimmy Carter and who? Nixon. I would think. George Bush the first. George Bush the first, right? So okay, so মানে এই কয়েকজন ছাড়া মানে বাকি সবাই এই কথাই, রাইট? ওকে, নাও এই যে কথাগুলো হলো, এতে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে পরিমাণ অর্থ এই প্যাক ডোনেট করে থাকে তাদের প্রভাব বিস্তার করার জন্য আমেরিকান পলিটিক্সে, আমেরিকান সেনেটে এবং বিভিন্ন জায়গায়, দেখা যাচ্ছে যে আরব দেশগুলো সেই রকম অর্থ ব্যয় করছেন টু ক্রিয়েট এ লবি জাস্ট লাইক দ্যাট। ডু ইউ এগ্রি from that this is a perspective, do you agree with this? বা আপনি কি তাই মনে করেন কিনা? Because they almost buying Trump, এবং ট্রাম্প যে কাজগুলো করছেন এখন, এটির সাথে আমেরিকান ফরেন পলিসির বিস্তর ফারাক আমরা দেখছি। প্রফেসর মেহনাজ মোমেন। আচ্ছা, আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, কারণ এই যে আরব বিশ্ব, তারাও ধরেন তাদের অনেক ডিকটেটর এবং এই ধরনের ব্রাইবারি, এই ধরনের কালচারে তারা অভ্যস্ত, অবশ্যই তো তাদেরও লবি আছে। কিন্তু তাদের যেটা নাই, যেটা এইপ্যাকের আছে, এইপ্যাক মোটামুটি ভাবে আপনার রিপাবলিকান, ডেমোক্র্যাট যাকেই বলেন না কেন, হাউসে, সেনেটে, মানে আমি বলবো 90% বেশি আপনার সদস্যরা তারা এইপ্যাকের কাছে তারা দায়বদ্ধ, কারণ এইপ্যাক তাদেরকে টাকা দেয়। হ্যাঁ, এরা যতই টাকা দিক না কেন, এরা ওই জায়গাটা কিন্তু গড়ে উঠতে পারে, এবং ওইটা করা কিন্তু কঠিন হবে। হ্যাঁ, কিন্তু তারপরেও অ্যাটলিস্ট এই সামনের কয়েকটা বছর শুধুমাত্র এক্সিকিউটিভ ব্রাঞ্চকে ভরসা করে তারা হয়তো অনেক কিছু আদায় করে নিতে পারে। কারণ এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, আপনার ট্রাম্পের যারা একদম সাপোর্টার, সে একদম কি লেভেলের যেটা কিচেন ক্যাবিনেট, সেখানে দেখা যাচ্ছে যে দুটো ভাগ আছে। একটা ভাগ তারা একদম চরম ভাবে আপনার জায়নিস্ট এবং ইসরায়েলের সমর্থক, আরেকটা ভাগ যারা কিন্তু মাগা, যারা কিন্তু আপনার আমেরিকার অনেক, আপনি কি বলবো, মানে আমেরিকা ফার্স্ট, নট ইসরায়েল ফার্স্ট। এখন এই দুই ভাগের মধ্যে কিন্তু একটা বিরোধিতা দেখা দিয়েছে। এখন এটা দেখতে হবে এই সমস্ত আরব বিশ্ব এই বিভেদটাকে কতখানি কাজে লাগাতে পারে। এটা কিন্তু এখন রিপাবলিকান পার্টির মধ্যে এই ট্রাম্পের এই আপনার এই সফর নিয়ে
অনেক আপনার অসন্তোষ দেখা দিয়েছে। কিন্তু যেই জিনিসটা বলা হচ্ছে যে ইসরায়েলের সাথে ট্রাম্প সম্পর্ক ছিন্ন করবে, সেইগুলো হবে না, সেইগুলো কখনো হবে না। সেটা যেটা করছে সেটা অনেকটা আপনার কি বলবো, মানে এখন তার আবার সবকিছু শুধু ট্রানজাকশনাল না, সবকিছু আপনার অনেকটা আপনার ব্যক্তি কেন্দ্রিক। তো সে নেতানিয়াহুর উপর সে অসন্তুষ্ট আছে, সেই কারণে ধরেন অনেক জিনিসে এভাবে করে করছে, কিন্তু আপনার ওভারঅল পলিসি সেটার তেমন কোনো পরিবর্তন হবে না। তারপরেও যেহেতু ইসরায়েলকে আমেরিকা যেভাবে করে কার্টে ব্ল্যাঞ্চ দিয়ে রেখেছে যে কোনো কিছু করতে, সেখানে অল্প একটু জিনিসও যদি আপনার ব্যত্যয় ঘটে, সেটারও একটা বড় ইম্প্যাক্ট দিতে পারে। আর আপনার যে প্রথম প্রশ্ন করছিলেন এই সফরে গিয়ে, এই সফরে ট্রাম্পের এবং ট্রাম্প ফ্যামিলির অনেক লাভ হয়েছে, কিন্তু আমেরিকার হয়তো ততটা লাভ হয়নি। কিন্তু আমেরিকার ফরেন পলিসির আমি বলবো এটার আরেকটা দিক, আমি বলবো না যে কোনো পরিবর্তন হয়েছে, কিন্তু আমি বলবো যে আরেকটা লেয়ার যুক্ত হয়েছে, সেটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।